নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকে রেসিপি পনির পোলাও। তো পনির পোলাও করার জন্য এখানে আমার 500 বাসমতি রাইস আছে, যেটাকে কিন্তু আমি 2-3 বার ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। পারলে একটু শুকিয়ে নিলেও ভালো হয় পাখার নিচে রেখে। আর এখানে 300 গ্রাম পনির আছে। পনিরটাকে আমি আমার মতো সাইজ করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের মতো করে কেটে নেবে। আর এই পনির পোলাও করার জন্য লাগবে এখানে দুধ আছে, নারকেলের দুধ। আর এটা কিন্তু নারকেলের কোড়া, নারকেল কোড়া, নারকেল দুধ দুটোই আমি ব্যবহার করব। আর আছে কিন্তু আমুল বাদাম, যেটাকে কিন্তু আমি মাঝখান থেকে এরকমভাবে কিন্তু পিস পিস করে কেটে রেখেছি। আর আছে কাজু বাদাম, এটাকেও কিন্তু আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। আর লাগবে কিশমিশ, এখানে আদা কুচি আছে, তোমরা চাইলে কিন্তু আদার রসও ব্যবহার করতে পারবে। আর চিনি তো লাগবেই, আছে লবণ, আর সাদা তেল লাগবে, আছে গরম মশলার গুঁড়ো, আর ঘিটা তো লাগবেই। আর এখানে কিন্তু একটু হাফ কাপ দুধের সাথে আমি একটু কেশর কিন্তু ভিজিয়ে রেখেছি। 5 মিনিট মতো ভিজিয়ে রাখলে কিন্তু একটু কালারটা চলে আসবে এরকম। আর লাগবে এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, যেটাকে কিন্তু আমি একটু হাত দিয়ে দেখো কুচি কুচি করে রেখেছি। আর কয়েকটা আছে লবঙ্গ, একটু দারচিনি আছে, কয়েক টুকরো দারচিনি আছে, জয়ত্রী, আর একটা তেজপাতা। তো এখন রাইসটার মধ্যে আমি দেব হাফ চামচ লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 2 চামচ আদা কুচি, 2 চামচ ঘি। সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আর এইভাবে কিন্তু 8-10 মিনিট রাখতে হবে। পনির পোলাও করার জন্য আমার কড়াইটা গরম হয়ে গেছে। আর এখন দেবো 2 চামচ ঘি আর একটু সাদা তেল। আর এখন আমি ফ্রাই করে নেব কাজু বাদাম। তো কাজু বাদামগুলোকে আমি 30-40 সেকেন্ড মতো ফ্রাই করে নেওয়ার পর আমি আমুল বাদামটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে ভাজতে হবে, এগুলো হালকা করে ভাজা করে নিতে হবে। আর এখন দেব কিশমিশগুলো। কিশমিশ দেওয়ার পরে আরও 1 মিনিট মতো সব কিছু ফ্রাই করে নিতে হবে। তো এইভাবে কিন্তু হালকা করে ফ্রাই করে নিতে হবে। আমি ফ্রাই করে তুলে নিয়েছি। আর ওই তেলের ভিতরে আমি দেব 1 চামচ ঘি, আর আবারও একটু সাদা তেল দেব। আর এখন আমি পনিরগুলো ফ্রাই করে নেব। হালকা করে ফ্রাই করতে হবে পনিরগুলো, 2 পাশে কিন্তু একটু উল্টে দিয়ে ফ্রাই করতে হবে। তো আমি পনিরটা হালকা ফ্রাই করে তুলে নিয়েছি। আর এখন ফ্রাই প্যানে আমি সাদা তেল একটু গরম করতে দিয়েছি। আর ওর সাথে আমি একটু ঘি দিয়ে নেব 1 চামচ মতো। আর এখন দেব তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, যেগুলো আমি হাত দিয়ে একটু কুচি কুচি করে কেটে রেখেছিলাম। আর দেব 1 চামচ আদা কুচি। হালকা করে ফ্রাই করে নিতে হবে। এখন দেব 3 চামচ নারকেল কোড়া। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে সব কিছু ফ্রাই করে নিতে হবে। দেব জয়ত্রী, আর এখন দেব রাইসটা। দেওয়ার পরে 3-4 মিনিট কিন্তু ফ্রাই করে নিতে হবে। তো রাইসটা আমি 3-4 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। আর এখন আমি 2 চামচ চিনি দেব। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এখন আমি অ্যাড করব নারকেলের দুধ, যেটা আমি করে রেখেছিলাম। আর কিছুটা জলও অ্যাড করব, তবে যতটা রাইস তার ডবল পরিমাণ কিন্তু জল আর নারকেলের দুধ মিলিয়ে তার ডবল পরিমাণ দিতে হবে।
8-10 মিনিট মতো এখন আমি ঢেকে রাখবো। তো জল আর দুধ দেওয়ার পরে আমি ঢেকে রেখেছিলাম প্রায় 10 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে। আর মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। এখন দেব ভেজে রাখা বাদাম, কিশমিশ, পনিরগুলো দিয়ে দেব। আবারও কিন্তু 4 মিনিট মতো এইভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি আবারও 3-4 মিনিট ঢেকে রাখবো। 3-4 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নেব। আর দেখাই যাচ্ছে জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এখন আমি অ্যাড করব 1 চামচ ঘি, দুধের সাথে ভিজিয়ে রাখা কেশর, আর আবারও আমি 3 মিনিট মতো ঢেকে রাখবো। তো 3-4 মিনিট হয়ে গেছে আর আমি ঢাকনাটা এখন তুলে নেব। আর রান্না কিন্তু পুরো রেডি। এখন আমি নামিয়ে নেব। তো প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখতে হবে, আর এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।